কই গো দোকানদার? বলো কি লাগবে? লাগবে বলতে ওই এক বান্ডিল বিড়ি দাও না। বিড়ি? পয়সা দেবে তো? কালকে নিয়ে নেবে গো পয়সাটা। প্রথম কথা হচ্ছে এটা সকাল টাইম, সকালে আমি ধার দিই না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার খাতায় ধার আছে। বিড়ি কি একটা দেশলাই পর্যন্ত ধার দেবো না, আগে ধার পরিশোধ করো তারপরে ধার নেবে। আরে দাও না, বললাম তো তোমাকে কালকে দিয়ে দেবো। এক প্যাকেট বিড়ি তো দেবে, বেশি টাকার মাল তো আমি চাইনি গো। দাও দাও, তোমার দোকানেই মাল খাই, তুমি যদি দেবো না বলো তো আর কেউ দেবে? দাও দাও, একটা বিড়ি দাও। তুমি ভেবে দেখো তো যে একটা মানুষ 10 টাকা 15 টাকা করে ধার করলে কত দিনে 5,000 টাকা হতে পারে। তাহলে তোমাকে ধার দেবো কি করে? আগে ধারের টাকা পরিশোধ করো তারপরে ধার নেবে। বেশ ঠিক আছে, যখন দেবে না আর তো জোর জবরদস্তি কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলছিলাম আমি। হ্যাঁ বলো, কি বলছো? বলছি তোমার দোকানে তুমি কদিন আগে বলছিলে যে ছেলে লাগবে। ছেলে লাগবে কি তোমার দোকানে কাজের জন্য? হ্যাঁ, একটা ছেলে লাগবে আমার। তা তোমার সন্ধানে কি কোনো ছেলে আছে? ছেলে আছে বলতে তাহলে আমি করতাম তোমার দোকানে কাজ। তুমি করবে? আমি শুনেছিলাম তুমি একটা বড় মলে কাজ করতে। তা তোমার ওই কাজটা কি হলো? আরে কাজটা ঠিক আছে, কিন্তু যাতায়াতের খুব সমস্যা, অনেক দূর পড়ে যাচ্ছে, তো তাই দেখছি কাছে পিঠে যদি হয় তা মাইনে যা হয় হোক। তুমি কাজে রাখবে কি আমাকে সেটা বলো। দেখো, 7,500 টাকা মাইনে দেবো আর একবেলা টিফিন দেবো, যদি হয় বলো। আর তাছাড়া যদি তোমার অন্য কোনো ছেলে সন্ধানে থাকে সেটাও কিন্তু বলতে পারো। বেশ ঠিক আছে, তাই দিও। আস্তে আস্তে তো বাড়বে নাকি? হ্যাঁ, বছর সালে যেমন বাড়ে সেইভাবে বাড়বে। আর আমি ওতেই রাজি আছি। তাহলে কবে থেকে কাজে লাগবো বলো? কাল থেকে লাগবো না আজ থেকে লাগবো? সকালে যখন এসছো তাহলে লাগবে, যখন বলছো তাহলে আজ থেকেই কাজে লেগে যাও। বেশ ঠিক আছে, ভালোই হলো। আমার একটা কাজের দরকার ছিল, আমি কাজটা ছেড়ে দিয়েছি, তোমার দোকানে কাজ করবো এবার। তাহলে তুমি এক কাজ করো, ওই বাইরেটা আগে ঝাঁট দিয়ে দাও, সকালবেলা টাইম তো। তারপরে এক বোতল জল নিয়ে এসো, তারপরে দোকানটা সব ঝাড়াঝুড়ি করো। বেশ ঠিক আছে, তাই দিয়ে দিচ্ছে। বোতলে জলটাকে নিয়ে আসি, তারপর ঝাড় দিয়ে দিচ্ছি। ভালোই হলো, এই কাজে লেগেছে, এইবার ধারের পয়সাটা উসুল করে নেবো। হ্যাঁ, কোথায় কি মালটা গুছোতে হবে একটু বলে দাও আমাকে, আমি মালগুলো সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে, ওইদিকে কাজগুলো সব একটু মোছামুছি করো আর জিনিসগুলো সব ঝাড়াঝুড়ি করো, আর আমি এইদিকে ক্যাশটা সামলিয়ে নিচ্ছি। বেশ ঠিক আছে। বলছি যা ছিল মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু কাজ আছে? আর কিছু নেই, এবার খদ্দের টদ্দের এলে একটু মালপত্র দেবে। বেশ ঠিক আছে। এই তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। আরে তুমি বাড়ি যাচ্ছ কেন? আমি তো বললাম এখানে টিফিন দেবো, এখানেই টিফিন খাওয়া হবে। আরে টিফিন ফিফিন আমি খাবো না, আমার তো ছুটি হয়ে গেল, আমি বাড়ি চলে যাচ্ছি, আমি আর কাজ করবো না। এখন কি ছুটির টাইম নাকি? দুপুরবেলা বাড়িতে খেয়ে আসবে, সেই রাতের বেলায় ছুটি হবে। না না, আমি রাত পর্যন্ত থাকবো না, আমার যতটুকু কাজ করার আমার কাজ হয়ে গেছে। আমি তোমাকে দেখো বলে দিচ্ছি, হিসাব বুঝিয়ে দিচ্ছি। তোমার 7,500 টাকা মাইনে, 7,500 টাকা হচ্ছে তোমার 30 দিনে, কত হচ্ছে? পার ডে 250 টাকা হচ্ছে। আচ্ছা, তাহলে 12 ঘন্টায় হচ্ছে এটা, পার ঘন্টায় 20 টাকা করে হচ্ছে। তাহলে আমি 1 ঘন্টা ওপর কাজ তোমার করে দিয়েছি, 20 টাকা আমার হয়েছে। আমার যেটা দরকার ছিল এক বান্ডিল বিড়ি আমি নিয়েছি, আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে?
তুমি কি এই হিসাবে কাজে লাগলে বিড়িটা ধার দিলাম না বলে? তোমার দোকান ছাড়া কোনো দোকান আমাকে বিড়ি ধারে দেবে না, আমার কাছে পয়সা নেই। আর বিড়িটা আমার খুব দরকার, আর আজকে আমার শপিং মলে ছুটি ছিল, আমি কি করব, বিড়িটাও আমার দরকার আছে। সেই জন্য তোমার দোকানে 1 ঘন্টা কাজ করে দিলাম, একতারা বিড়ি নিয়ে নিলাম। তোমার তো আমি চুরিও করিনি, ধারও করিনি, নগদে বিড়ি হয়ে গেল, তুমি বলতেও পারবে না, ঠিক আছে? ভাবলাম দোকানের ধারের টাকাটা আদায় করে নেবো, এ আচ্ছা লোক একটু কাজ করে দিয়ে একতারা বিড়ি নিয়ে চলে গেল। তো